আল্লাহর পয়গম্বর যেই দিন এই দুনিয়া থেকে বিদায় নিবেন, কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাব তালাশ করেন, ইতিহাসের কিতাব তালাশ করেন, কুইজবাড়ির বাপ জানেরা খেয়াল করে শুনতে হবে। এরে ভাজান ও কলিজাত টুকরা যুবক ভাই, দেখো খেয়াল করে শোনো। আল্লাহর পয়গম্বর যেই দিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই মালিকের সান্নিধ্য লাভের জন্য মালিকের কাছে চলে যাবে, ওই দিন আল্লাহর পয়গম্বর চোখের পানি বৃষ্টির ফোঁটার মতন ছেড়ে দিয়ে জিবরাইলকে ডাক দিয়ে বলে, এ জিবরাইল, আমি যা কিছু করব, আমার উম্মত যাহা কিছু করব, এই কাজ কর্ম আমার কাছে কে দিবে? জিবরাইল বলে, গো পয়গম্বর, আপনি আজকে চোখের পানি ছেড়ে দিচ্ছেন কেন? আপনার চোখের পানি দিয়ে আজকে আপনার চোখ দিয়ে কেন পানি আসতেছে? ওগো পয়গম্বর, আজকে তো খুশির সংবাদ, আজকে তো খুশির খবর, কারণ আপনি তো ওই মালিকের দরবারে যাচ্ছেন, আপনি তো ওই মালিকের কাছে যাচ্ছেন। আপনি কেন কান্না করেন? পয়গম্বর বলে, এ জিবরাইল, এই দুনিয়ার মধ্যে আমি ছিলাম, আমি নিজে তো আমার উম্মতের খোঁজ খবর নিয়েছি, আমি উম্মতের তো খোঁজ খবর নিতে পারছি। এখন আমি তো আল্লাহর দরবারে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব, আর আমি পয়গম্বরের কাছে আমার উম্মতের খবরটা কে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার আর চিন্তা করতে হবে না, আপনার আর কান্না করতে হবে না। কোন উম্মত যদি এই দুনিয়ার মধ্যে আমল করে, এই আমলটা যদি একমাত্র আপনি পয়গম্বর রাজে খুশি করার জন্য করে, আমি রব্বুল আলামিনের রাজে খুশি করার জন্য করে, তাহলে আমি ঘোষণা দিলাম, ওগো পয়গম্বর, আমি ফেরেশতাদের মাধ্যমে আমলের রিপোর্টটা আমি আপনার মদিনায় প্রেরণ করব। সুবহানাল্লাহ। উহুদের ময়দানটা, উহুদ পাহাড় নামক যে একটা পাহাড় ছিল, যারা সৌদি আরব ছিলেন বা হজে গিয়েছেন, পত্রিকা দেখেন, তালাশ করেন, তারা হয়তো বা শুনেছেন, দেখেছেন, উহুদ পাহাড় নামে একটি পাহাড় রয়েছে। সেই পাহাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ওগো পয়গম্বর, ওগো দোস্ত, আপনি যদি চান এই পাহাড়ের নিচে আমি চাকা লাগিয়ে দিব, আপনার যখন ইচ্ছা তখনই আপনি কি করবেন, এই চাকার কি করবেন, চাকার উপর ভর করে আপনি কেটে কেটে এই স্বর্ণগুলো আপনি বিক্রি করতে পারবেন। এই উহুদ পাহাড়টা পয়গম্বর আপনার জন্য, আপনার ভালোবাসার জন্য আমি স্বর্ণ রূপান্তরিত করে দেব। শুধু তাই নয়, এই পাহাড়ের নিচে চাকা লাগিয়ে দিব, আপনার যখন মনে চাবে, যখন ইচ্ছা হবে, তখন আপনি এই পাহাড় নিয়ে বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন। পয়গম্বর বলে, বাজান কি বলে দেখেন, ও আল্লাহ, এটা তো আমি বিক্রি করতে পারবো, এটা কি আমার উম্মত কি করতে পারবে? এটা কি শুধু আমার জন্য খাস, নাকি আমার উম্মত সবার জন্য আমভাবে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, ও হাবিব, ও বন্ধু, যে জিনিসটা আপনাকে দেব, এই জিনিসটা যদি উম্মতের জন্য হয়, সব মানুষের জন্য আম হয়ে যায়, তাহলে বিষয়টা কেমন হয়ে যায়? তাহলে তো আপনার ইজ্জত থাকলো না। আল্লাহর পয়গম্বর বলে, ওগো আল্লাহ, ওগো মালিক, যেই জিনিস উম্মত পাবে না, যেই জিনিস আমার উম্মতের জন্য হবে না, ওই জিনিস আমি পয়গম্বর। সম্মানিত হাজির, তাহলে দেখেন আমার পয়গম্বর উম্মতের জন্য কত মালিকের কাছে চেয়েছে, মালিক দিয়েছে, মালিক দিয়েছে। কিন্তু এই নামাজগুলো, নামাজটা উম্মতের জন্য নিয়ে আসলো, এই নামাজ আপনি আর আমি কিন্তু করতে পারতেছি না। আফসোস, আমাদের কপালটা পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে।
জুমার দিন মসজিদে মুসল্লি নেই, 5 ওয়াক্ত নামাজে আজান হচ্ছে, কান পর্যন্ত যাচ্ছে, অথচ মসজিদে লোক নেই। কথা বলেন ঠিক কিনা? আপনি মসজিদ থেকে যদি বাজারে যান, হাটে যান, রাস্তায় যান, মসজিদ থেকে আপনি রাস্তাঘাটে এই বাজারেই লোক বেশি দেখবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় আজ কোথায় চলে গেল? কোথায় চলে গেল? দুনিয়ার যত ভয় যাহা কিছু আছে, আপনার নামে যখন থানায় একটা জিডি হয়ে যায়, যখন শুনবে যে শহর থেকে থানায় থেকে পুলিশ আসছে, তখন শরীরের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, ভয় সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যেই মালাকুল মাউত, মৌতের দারোগা, মৌতের ওসি, মৌতের ফেরেশতা হযরতে আজরাইল যাকে বলা হয়, উনি সব সময় আপনার পিছনে, আমার পিছনে ঘুরতেছে, অথচ আপনি আর আমি এই মৌতকে ভয় পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা, কি সুন্দর করে বলতেছে, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। খালাকা মানে কি? সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৌতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা লিয়াবলুয়া, এবং যিনি হায়াতকে সৃষ্টি করেছেন, আইয়ুকুম আহসানু আমালা, যিনি আপনার আমল আমার আমল পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আপনি আর আমি যে আমল করতেছি, এই আমলগুলো মালিক পরীক্ষা করবেন। আপনি ভাইবেন না, ভাইবেন না 50-60 বছর দুনিয়ার মধ্যে বেঁচে আছি, মইরা যাব, শেষ, বললাম তো মূল্যামই, সব কিছু শেষ হয়ে গেল। না না বাজান, না, সব কিছুই শেষ না। আপনার ভিতর থেকে উড়ান্ত পাখিটা, রূহ নামক পাখিটা যখন উড়াল দিবে, আপনার আমলগুলো পরীক্ষা করে যখন দেখা হবে আপনার আমল বেশি রয়েছে আপনার মধ্যে, আল্লাহকে রাজি খুশি করতে পেরেছেন, তাহলে মালিক আপনাকে আমাকে এত সুন্দর করে জানটা কবজ করাবেন আজরাইলের মাধ্যমে। জান কবজ করার পর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরকে, আমার কবরকে শান্তির একটা জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমলের খাতার মধ্যে আমলই নাই। নিজেকে প্রশ্ন করে দেখেন না, নিজেকে প্রশ্ন করে দেখেন। আপনি আর আমি তো এই দুনিয়ার মধ্যে এসে সব কিছু ভুলে গেছি, সব। গত সপ্তাহের আগের সপ্তাহে মনে হয় বলেছিলাম যে আমরা রূহ জগতের ভিতরে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম। আল্লাহ প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আপনি আর আমি আল্লাহকে কি বলেছিলাম? ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি, আর দুনিয়ার মধ্যে এসে আপনি আর আমি সেই ওয়াদাকে ভঙ্গ করতেছি, সেই ওয়াদা ভঙ্গ করতেছি। দেখেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি আর আমি কয় ওয়াক্ত নামাজ পড়তে পারি? দেখেন, একটু দেখেন, চিন্তা করে দেখেন, ফিকির করে দেখেন। নিজে তো নামাজ পড়ি না, আর যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে তিরস্কার করি, অবহেলা করি। এখন দেখো 2-1 ওয়াক্ত নামাজ পড়ে বড় আল্লাহর ওলি হয়ে গেছে, বড় নামাজি হয়ে গেছে, এগুলা তিরস্কার করি। বাজান, না না, সাবধান। এমন কোনো কথা বলা যাবে না যাতে আপনার ভিতর থেকে ঈমান চলে যায়। সম্মানিত হাজির, আমি যেই কথাটা বলতেছিলাম যে দুনিয়ার মধ্যে এসে তো সব কিছু ছেড়ে দিয়েছি, সব কিছু ভুলে গেছি। যারা আল্লাহর ওলি ছিল, যারা আল্লাহর কামেল ছিল, সাহাবায়ে কেরাম, হযরতে আবু বকর, যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যারা ছিল তারা সবাই জান্নাতি। কিন্তু হযরত ওমর দেখেন কি অবস্থা। কিতাবের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, এমন ভাবে কান্না করত, এমন ভাবে কান্না করত, শেষ মুহূর্তে এই চোখের এই দিক দিয়ে দাগ হয়ে গিয়েছিল। তার সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলাম,
হে ভাই উমর, আপনার তো ঠিকানা ইন্তেকালের পর জান্নাত হয়ে যাবে, আর পয়গম্বর তো বলেছেন আপনি তো জান্নাতে, আপনি তো সাহাবী। তখন বলতেছে, ও সাথী সঙ্গীরা, আমি তো দুনিয়ার মধ্যে শুরু লগ্নে কি খারাপ মানুষ ছিলাম, গুনাহগার ছিলাম। যেই গুনাহগুলো আমি ওমর করেছি, আমার দৃঢ় বিশ্বাস মনে হয় কাল কঠিন ময়দানে যখন ধরা খেয়ে যাব, আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবে, রে ওমর, তুমি যে অতীতে কাফের ছিলাম, মানুষের এত ক্ষয়ক্ষতি করেছ, এত গুনাহ করেছ, এর থেকে মাত্র একটা দিনের হিসাব দিয়ে তুমি সামনের দিকে চলে যাও। আমি খাত্তাবের বেটা ওমর এই কিঞ্চিত পরিমাণ মনে হয় সামনের দিকে অগ্রসর হতে পারবো না। যেই উমরের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন, ও দুনিয়ার উম্মত উম্মতিরা, আমি পয়গম্বরের পরে যদি কোনো মানুষ নবী হইতে পারত, আল্লাহ যদি নবী হিসাবে বানাইতেন, আর একজন নবী হওয়ার জন্য যেই যোগ্যতা, যেই ইলম, যেই জ্ঞান ভিতরে থাকা প্রয়োজন, আমি বলে দিলাম ওই যোগ্যতা, ওই ইলম, ওই জ্ঞান ওমরের মধ্যে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। যে ওমর জান্নাতের টিকিট পাওয়ার পরেও কান্না করেছে, কিসের জন্য? আল্লাহর ভয়। আল্লাহ যদি আমাকে এখন ধরে ফেলে আমার উপায় হবে কি? আমি তো জাহান্নামে চলে যাব। হযরতে আবু বকর কান্না করেছেন, উসমান গনি কান্না করেছেন, হযরতে আবু হানিফা, নবীজির একজন ভক্ত ছিল আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর কামেল ওলি ছিল, উনিও দেখেন কেমন কান্না করেছে। সম্মানিত হাজিরিন, হযরত উমর ফারুক উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর ওনাকে নিয়ে যখন সাথী সঙ্গীরা গোসল করাবেন, গোসলখানায় নিয়ে যাবেন, গোসলখানায় নেওয়ার পর দেখেন হযরতে ওমর ফারুকের পিঠের মধ্যে প্রচুর পরিমাণ বেতের আঘাত। উনি কিন্তু ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু শহীদ হয়েছেন। আপনারা জানেন কিনা জানি না, উনি রাজত্বে, ওনার ক্ষমতা থাকা অবস্থায় হযরত ওমর কিন্তু শহীদ হয়েছেন নামাজ পড়া অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুককে যখন গোসলখানায় নিয়ে গেল, যারা গোসল করাবেন তারা ভালোভাবে খেয়াল করে দেখে যে হযরত ওমর ফারুকের পিঠের মধ্যে বেতের আঘাত। কারণ কি? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, সাথী সঙ্গীরা অবাক হয়ে গেল, ব্যাপার কি, কারণ কি? হযরত ওমর ফারুক ক্ষমতা থাকা অবস্থায় শহীদ হয়েছেন আর ইন্তেকাল করেছেন, তার পিঠের মধ্যে এত বড় সাহসকার, এরকম মায়ের পুতকে, এরকম মায়ের বেটাকে, যিনি হযরতে ওমর ফারুকের পিঠের মধ্যে আঘাত করেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার ফ্যামিলি থেকে, তার পরিবার থেকে আওয়াজ চলে আসলো, ও সাথী সঙ্গীরা, আপনারা সবাই জানেন ওমরের অনেক খাতা ছিল, অনেক হিসাবের খাতা ছিল, কিন্তু আপনারা এই খবর জানেন না হযরতে ওমর ফারুকের জিন্দেগীর মধ্যে এমন একটি খাতা ছিল যেটার নাম ছিল আমলের খাতা। হযরতে ওমর ফারুক সারাদিন কোথায় কি করলো, সারা রাত কোথায় কি করলো, প্রত্যেকটা দিন যে আমল করে ওই আমলটা হিসাব করে। মনে করেন আজকে যে আমলটা করেছে 100%-এর মধ্যে যদি 100% হয়ে থাকে, হযরতে ওমর ফারুক আলহামদুলিল্লাহ বলেছে। আগামীকাল হিসাব করবে, যখন নামাজটা 100 পরিমাণ, আমলটা যখন 100 পরিমাণ না দেখছে, হিসাব করেছে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছ, হ্যাঁ পড়ছে, আজকে কি তাহাজ্জুদের নামাজ পড়ছ, আজকে কি নফল নামাজ পড়েছ। হযরতে ওমর ফারুক হিসাবে মিলাইয়া দেখে আজকে নফল নামাজ পড়েছে, কিন্তু কাজের ব্যস্ততার কারণে আজকে গতকালের তুলনামূলক আজকের ইবাদতটা কম হয়েছে। হযরতে ওমর ফারুক তার বেত দিয়ে নিজের শরীরে নিজে আঘাত করেছে,
এত জোরে পরিমাণ আঘাত করেছে, যেই বেতের আঘাতের কারণে হযরতে ওমর ফারুকের শরীরের মধ্যে, পিঠের মধ্যে দাগ হয়ে গেছে। হযরতে ওমর ফারুক আঘাত করেছে আর বলেছে, ওগো মালিক, আজকে নামাজ তো কম করলাম, আজকে তো আমল কম করলাম, মালিক গো, এর জন্য যদি আপনার সামনে দাঁড়াতে হয়, আমি ওমর আপনার সামনে দাঁড়িয়ে আমার আমলের হিসাব দিতে পারবো না। এই যোগ্যতা আমি খাত্তাবের বেটা ওমরের মধ্যে নাই। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে হিসাব চান, আমার কাছে হিসাব চান, আল্লাহ গো, আমি কোনো উত্তর দিতে পারবো না, আমি কোনো হিসাব দিতে পারবো না। সে কারণে আমি ওমর নিজেকে নিজে এত পরিমাণ আঘাত করেছি, সাথী সঙ্গীরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাই রে হাই কান্না করে আর বলে, ওগো ওমর ভাই, তুমি জান্নাতের টিকিট পেয়েছ এমন নবীর কাছে, যেই নবীর জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবীর জন্য সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সেই নবীর মুখ থেকে ঘোষণা হয়েছে, ওমর ফিল জান্নাত, ওমর জান্নাতের মধ্যে যাবে। আর ওমর ভাই, তুমি আল্লাহকে এত ভয় করেছ, আল্লাহকে এত ডরিয়েছ। আর আমরা দুনিয়ার মধ্যে এসে এমন ভাবে চলাফেরা করতেছি, মনে হয় আপনি আর আমি ইন্তেকাল করব না। না রে বাজান, না, ইন্তেকাল করতেই হবে, করতেই হবে। ও বাজান, এমন একটা সময় আসবে, ওই দিন কিন্তু অনেক পরিমাণ আফসোস করব, আল্লাহ গো, আমাকে আরেকবার সময় দাও দুনিয়াতে। যাওয়ার পর আমি এমনভাবে আমল করব, মসজিদ মাদ্রাসা আমল এগুলো আর ছাড়বো না। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, এরে নাফরমান, না না না, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। কোন মানুষের ভিতর থেকে যখন রূহ নামক দৌলতটা চলে যাবে, রূহ নামক পাখিটা যখন উড়াল মারবে, তার কাছে আর কোনোদিন সময় দেওয়া হবে না। সম্মানিত হাজিরিন, মেরে মুহতারাম ভাই বুজুর্গ, তাহলে দেখেন হযরত ওমর ফারুক জান্নাতি ঘোষণা পাওয়ার পরেও এত কান্না করেছে, অন্তরের মধ্যে ইত্তাকুল্লাহ, আল্লাহর এত ভয় ছিল। কিন্তু আপনার আর আমার মধ্যে আল্লাহর কি পরিমাণ ভয়! হযরত ওমরের সাথে দেখেন, হিসাব করে নিজের দিকে দেখেন, হিসাব করে দেখেন, মিলিয়ে দেখেন, ওই তুলনায় কোনো কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে যেই কয়েক বছর হায়াত দিয়েছে, এই হায়াতটুকু যেন আমি মালিকের রাস্তায় ব্যয় করতে পারি, নবীজির সুন্নাহ তরিকায় যেন চলতে পারি। সকলেই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন নাই, কাবলা জুমা 4 রাকাত সুন্নত পড়েন।